Hello everyone, Assalamu alaikum. This is Happy Khan YouTube channel. Welcome to another vlog. আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। তো আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে নুডলস আর চা। তো আমি চা তৈরি করে নিচ্ছি। তো ভিউয়ার, এখন দুপুরবেলা আমি রান্নার জন্য চলে এসেছি। তো আজকে রান্না করব কাঁচা কলা দিয়ে চপ। এই জন্য আমি কাঁচা কলাগুলো আগে কেটে ধুয়ে রেখেছি এবং আধা কাপ পরিমাণ চাল আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। ওটা একটা ব্লেন্ডারের মাধ্যমে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন চপটি তৈরি করতে আমার একটা মিশ্রণ তৈরি করতে হবে। এর জন্য আমি 2টা ডিম, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, লবণ, জিরা পাউডার, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো সব মিশিয়ে মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। এখন চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কাঁচা কলার চপগুলো ফ্রাই করব। এজন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। হাই হিটে আমি এখন এই কাঁচা কলার চপগুলো ফ্রাই করব। আমরা সাধারণত আলুর চপ বেগুনি যেভাবে তৈরি করে থাকি ওইভাবেই কাঁচা কলার চপটি তৈরি করব। অন্য চুলায় আমি বাইং মাছ রান্না করব। এই জন্য আমি সয়াবিন তেল দিয়ে দিলাম একটি সসপ্যানে এবং পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ বাটা, লবণ এগুলো দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে একটু পানি অ্যাড করব। তারপরে আমি পানিটা ভালো করে কুক করে বাইং মাছ দিয়ে দিব। এই যে দেখেন ভিউয়ার, আমার সেই কাঁচা কলার চপগুলো ফ্রাই করা হয়ে গেছে। অনেক মচমচে হয়েছে চপটা। এখন আমি ফ্রাই প্যান থেকে চপ তুলে নিলাম। এই যে আমার বাইং মাছের তরকারিটা কমপ্লিট, আমার চপটাও কমপ্লিট। তো ভিউয়ার, আমরা দুপুরে রান্না বাড়া কমপ্লিট করে বাকি সব কাজকর্ম সেরে আমরা দুপুরে খাবারের জন্য চলে এসেছি এবং খাবারটা সেরে নিচ্ছি। তো ভিউয়ার, আমাদের খাওয়া দাওয়ার পরে আমি একটু টেবিলটা ক্লিন করে নিচ্ছি এবং হালকা একটু ডেকোরেশন করেছিলাম
ওইটাই আপনাদের কাছে শেয়ার করছি। ভিউয়ার এখন প্রায় সন্ধ্যা 7টা বাজে। আমি এখন আপেলের মোরব্বা বানাবো। এই জন্য আপেলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আপেলগুলো কেটে নিচ্ছি। আপেলগুলো সব ছোলা ছিলে আমি এখন আপেলের মোরব্বাটা বানাবো। এর জন্য আমার চিনি লাগবে। 2 কাপ পরিমাণ চিনি একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছি। এরপর কাটা ছোলা আপেলগুলো আমি দিয়ে দিলাম। এরপর অল্প আঁচে আপেলগুলো সুন্দরভাবে রান্না করতে হবে। এরপরে দিয়ে দিলাম দারচিনি, এলাচি, তেজপাতা। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ কুক হওয়ার পরে এতে দেখেন আমার আপেলগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দশ থেকে 15 মিনিটের মতো কুক করে এখানে আমি অ্যাড করব কিশমিশ, বাদাম, এখানে আমি অ্যাড করব আরও 1 কাপ দুধ, গুঁড়ো দুধ। আরও 5 মিনিটের মতো এটা আমি কুক করব। এরপর আমি এটা চুলা থেকে উঠিয়ে নিব। এই যে দেখেন ভিউয়ার, আমার আপেলের মোরব্বাটা কমপ্লিট। অনেক মজাদার হয়েছিল আসলে। তো ভিউয়ার, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।